আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে আমন্ত্রণ। আজকে হচ্ছে বিশেষ একটা দিন, জুমার দিন। আমাদের বাংলাদেশে জুমার দিন মানে শুধু নামাজের দিন নয়, বরং পরিবার, বন্ধু, সন্তানের সাথে সময় কাটানোর দিন এবং সুস্বাদু খাবার খাওয়ার একটা সুযোগও থাকে। তো আজকে আমি সিম্পল চিকেন রোস্ট বানাবো, সাথে পোলাও। রোস্ট বানানোর জন্য আমি একদম সিম্পল চিকেনগুলোকে ছোটো ছোটো রেগুলার কাট করে নিয়েছি। চাইলে আপনার বড় পিস করেও কেটে নিতে পারেন। এটা হচ্ছে ব্রয়লার মুরগি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। মেখে তেলের মধ্যে ফ্রাই করে ফেলবো। বেশি ফ্রাই করব না, হালকা হালকা ফ্রাই করব। শুক্রবার দিনটা না আমার একদম নর্মালভাবে সাদাসিধা যায়। আমি রিল্যাক্স থাকতে চাই, কারণ আমি আমার সন্তানদেরকে সময় দিতে চাই, ওদের সাথে সময়টা কাটাতে চাই। পুরো সপ্তাহে 2 দিন ওদের সাথে আমি সময়টা কাটাতে পারি। তা হচ্ছে শুক্রবার এবং শনিবার, যেহেতু আর 5 দিন স্কুলে থাকে। তো শুক্রবারে আমি চাই ওদের পছন্দের খাবার, পছন্দের নাস্তা সব কিছু যেন ওদের পছন্দ মোতাবেক হয়। যেটা ওরা পছন্দ করে ওটাই রেডি করতে চেষ্টা করি। তারপর ওদের সাথে কিছুক্ষণ খেলি, টিভি দেখি। এভাবে ওদের সাথে আমি শুক্রবার শনিবার 2টা দিন সময় কাটাই। ওরা যেটাই চায়, টিভিতে যে প্রোগ্রামটা দেখে আমি ওটাও দেখি। ওরা যেটা খেলতে চায়, লুডো, দাবা, ওদের সাথে খেলতে বসি। কতক্ষণ গল্প বলে, স্টোরি বলে, আমার লাইফ স্টোরি, স্কুলের স্টোরি, ওরা স্কুলে কী করছে সব কিছু জানতে চাই। আর কি, এইভাবে আমাদের সুন্দর সময়টা কাটে আমার সন্তানদের সাথে। যেহেতু হাজব্যান্ড প্রবাসী, বাইরে থাকে, তো ছেলে মেয়েদেরকে নিয়ে হচ্ছে আমার লাইফ স্টোরি। দেন আপনাদের সাথে বক বক করতে করতে আমার চিকেনগুলো ফ্রাইও হয়ে গেছে। তার ফাঁকে ফাঁকে আমি তালগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তালের রস সংরক্ষণ করব এবং সে সাথে তালের পিঠাও বানাবো। তালের পিঠা আমার ফেভারিট এবং আমার ছেলে মেয়েদেরও অনেক ফেভারিট। আমার মনে হয় সবাই যেন পরিবারের সাথে যেটুকু সময় পাই, যখনই পাই, পরিবারের সাথে কাটানো উচিত। তালগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবং এইভাবে একটা হাঁড়ির মধ্যে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। সাথে অল্প পরিমাণে পানিও দেব। যে তেলগুলোতে আমি চিকেন ফ্রাই করেছি সেগুলোর মধ্যে আমি রোস্টটা বানিয়ে ফেলবো। একদম সিম্পলভাবে সাদামাটাভাবে বানাবো। দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, সাথে পেঁয়াজ, রসুন, আদা বাটা। এখানে কোনো বাদাম বাটা কোনো কিছু ইউজ করবো না, স্রেফ দুধ দিয়ে বানাবো শুধু। আসলে চিকেন রোস্ট, পোলাও আমার বাচ্চারা অনেক পছন্দ করে এবং পছন্দ করে খায় সেটা। যেহেতু পুরো সপ্তাহে বিজি থাকি, এই শুক্র শনিবার ওদের পছন্দের যা যা আছে সব কিছু বানাতে চেষ্টা করি। দেখুন মাশাআল্লাহ, চিকেন রোস্টটা রেডি হয়ে গেছে প্রায় একদম। দেখতে একদম রেস্টুরেন্টের মতো লাগতেছে। সেই সাথে আমি পোলাওটা রেডি করে নিচ্ছি চিনি গুঁড়া চাউল দিয়ে। চাইলে ঘির মধ্যেও বানাতে পারেন, আমি সয়াবিন অয়েল দিয়ে বানাচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, সাথে অল্প করে পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে এখন চাউলগুলো দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য গুঁড়ে দেব আমি। আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আমার পোলাও রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। একদম চিকেন রোস্টও রেডি হয়ে গেছে। সাথে সালাদ রেডি করেছি, টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এনে, যেহেতু বাচ্চারা খেতে পারবে। সাথে কিচেনে টুকিটাকি যেগুলো কাজ ছিল সেগুলোও হয়ে গেছে ধোয়া, এবং কিচেনটা আমি ক্লিন করে নিয়েছি। এবং নামাজ পড়ে দুপুরে খাওয়ারটা আপনাদের সাথে শেয়ার করব। এখন জুমার নামাজ শেষ করে আমরা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বাচ্চারাও এসে গেছে সবাই আলহামদুলিল্লাহ। আমি সব সময় চেষ্টা করি আমার সন্তানদেরকে নিয়ে একসাথে দুপুরের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বিকালের নাস্তা সব কিছু একসাথেই করতে। আজকের ব্লগটা এখন পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।